নমস্কার, সুপ্রভাত। গান্ধী রাজ কলেজের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমাদের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ও উপস্থিত অতিথিবৃন্দকে পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকারের আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা এই মহতী দিবসে, মহতী অনুষ্ঠানে সামিল হয়েছি। আজ রাজ্যের প্রতিষ্ঠা দিবসে আমরা স্মরণ করব আমাদের ইতিহাসকে, মননে বরণ করব আমাদের মনীষীদের, আর চিন্তনে পালন করব আমাদের ঐতিহ্য সংস্কৃতি। তাই জীবনানন্দ দাশের কাছ থেকে ঋণ নিয়ে বলা যায়, প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জাগি, দাঁড়াইছি মোরা তরুণ প্রাণে, অরুণের অনুরাগী। সময় এখন প্রদীপ প্রজ্বলনের। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন গান্ধী রাজ কলেজের সম্মানীয় অধ্যক্ষা ডক্টর সোমা দত্ত মহাশয়া। আমি অধ্যক্ষা মহাশয়াকে অনুরোধ করব মঞ্চের উপরে আসার জন্য, এবং এই শুভক্ষণে দীপ মন্ত্র উচ্চারণ করবেন আমাদের কলেজের সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগের শ্রী পঙ্কজ কুমার দাস মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করছেন আমাদের কলেজের অধ্যক্ষা মহোদয়া ডক্টর সোমা দত্ত মহাশয়। दीप हरतु मे पापं दीप ज्योतिर्नमस्तुते शुभं करतु कल्याणं आरोग्यं सुख संपद देश बुद्धि विनाशाय आत्म ज्योतिर्नमस्तुते आत्म ज्योति प्रदीप्ताय ब्रह्म ज्योतिर्नमस्तुते ब्रह्म ज्योति प्रदीप्ताय गुरु ज्योतिर्नमस्तुते। এখন আমি মাননীয় অধ্যক্ষা মহোদয়াকে অনুরোধ করব উদ্বোধনী ভাষণ দানের জন্য। তার আগে পুষ্পার্ঘ নিবেদন হবে ভারত মাতার রাতুল চরণে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরণে এবং আমাদের দেবী সরস্বতী মাতার চরণে। বাকিদের অনুরোধ করব পুষ্পার্ঘ নিবেদনের জন্য।
আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। শুভ অপরাহ্ন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে। সমবেত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি গৌরব সমুন্নত থাকুক, সকলের জীবন হোক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরপুর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ মহোদয়াকে। আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে তাদের মনের কল্পনাকে 7 রঙে রাঙিয়ে প্রকাশ করেছে রামধনুর রঙের তাদের দেয়াল পত্রিকায়। ইতিহাস এখানে থমকে নেই, বর্তমানের দোরগোড়ায় দাঁড়িয়েছে আমাদের ছাত্রছাত্রীদের হাত ধরে। যেমন কবি বিষ্ণুদেব বলেছেন, তোমরা নবীন আনাগোনা, কালান্তরে বাঁধিতে চেতনা। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধনের জন্য। ঋত্বিক এসো। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়া উদ্বোধন করছেন বিশেষ দেয়াল পত্রিকায়। এই দেয়াল পত্রিকা প্রকাশে বিশেষ দায়িত্ব নিয়েছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী রাজীব মন্ডল মহাশয়। এবং সাহায্য করেছে আমাদের ছাত্র ঋত্বিক। আজ এই পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য আমাদের জানা দরকার, শিক্ষার্থীদের শেখা দরকার, মনে রাখা দরকার অজানা ইতিহাসকে, যা আমরা এতদিন বিশেষ চর্চা করিনি। সেই চর্চায় বিশেষভাবে আলোকপাত করবেন আমাদের কান্দি রাজ কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শ্রী পঙ্কজ কুমার দাস মহাশয়।
তার বিশেষ বক্তৃতার বিষয় পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য। আমি পঙ্কজবাবুকে অনুরোধ করছি মঞ্চে এসে বিষয়টির উপর আলোকপাত করার জন্য। হ্যালো 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 নমস্কার। এখানে উপস্থিত আজকের এই পশ্চিমবঙ্গ দিবসে আমাদের গান্ধীরাজ কলেজের মাননীয় অধ্যক্ষা তথা সভাপতি, এখানে উপস্থিত সকল অধ্যাপক এবং অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, এখানে আগত অতিথিবৃন্দ এবং আগামী ভারত গড়ার কারিগর আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা ও সুধী সমাজ, সবাইকে পশ্চিমবঙ্গ দিবসের এই মঞ্চে স্বাগত এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও যথাস্থানে শ্রদ্ধা জানাই। আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে আমি এখানে আজকের দিনে তাৎপর্য সম্পর্কে কিছু বলতে চলেছি। তার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি এবং সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা করব এই দিনটির গুরুত্ব সকলের সামনে তুলে ধরার জন্য। আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই কিছুই আমাদের কাছ থেকে চেপে রাখার চেষ্টা করা হয়েছে। আজ 20শে জুন, এই ঐতিহাসিক দিনে 1947 খ্রিস্টাব্দে এক অবিস্মরণীয় ভোটদান প্রক্রিয়া হয়েছিল তৎকালীন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। সেই ভোটদানে পৃথক কক্ষে যখন একটি বিশেষ মান গঠনের পরিকল্পনা অনুসারে বাংলা ভাগে ভারতের অন্তর্ভুক্ত করার তাগিদে যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেই সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই আমাদের পশ্চিমবঙ্গ নামক এই ভূখণ্ডটির আনুষ্ঠানিক স্বীকৃতি বা জন্ম হয়েছিল। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি শুধু ওই দিনের ওই বৈঠকের জন্য সম্পন্ন হয়নি এবং সেই ইতিহাস, সেই ঘটনা যেটা আমাদের সামনে দীর্ঘ কয়েক দশক ধরে চেপে রাখা হয়েছিল,